নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম দুধের দাম। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জনা কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা একজনের হোল্ড অলের ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন। কেউ তা লক্ষ্যই করিল না, করিবার কথাও নয়। বিদেশাগত শিভালেরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়া বিকশিত হয়। সকলে অবশ্য যুবতী দিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোল্ড অলের ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পুড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা, পথ দেখে চলতে পারো না? আর একটু হলে আমার ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। তবু তিনি খোঁড়াইতে খোঁড়াইতে প্ল্যাটফর্মময় ছোটাছুটি করতে লাগলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলেই হা হা করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উঠলে তো, এখন বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা। দুটো মাত্র স্টেশন, তারপরেই নেমে যাব। বেশিক্ষণ অসুবিধে করব না তোমাদের। বুড়ি তাদের পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে। তার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে না, আরেকটা ট্রেনেও উঠিতে হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না। দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রইয়াছেন। অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের। কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন, পূর্বের অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে। উপায় আর কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন, সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেউ ফিরিয়াও চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না যে আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনতে পান নাই। একজন বলিলেন, ভিখারির কি আস্পর্ধা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার উপর আবার। এই বৃদ্ধাকে ভিখারিনী মনে করেছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, আশ্চর্য কাণ্ড, এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে। এর স্বামী বা ছেলে নেই নাকি? সিগারেটে টান দিতে দিতে
তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জোয়ান দুই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাদের কর্ণেও প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথার কর্ণপাত তাহারা সমীচীন বলে মনে করিলেন না। বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘষ্টাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। এই বুড়ি, হাঁটো দরওয়াজা সে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভেতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস, কুলির পেছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কাগোছের এক ছোকরা। সে ভঙ্গিবরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন। দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পারছি না। ও দেখি, একটা স্ট্রেচার আনতে পারি? ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল, আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিলেন সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাইজি, কৃপা করকে থোড়া হাটকে বৈঠিয়ে। বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিতে লাগিলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। আপ কাহা জায়গা? গয়া। বলিয়ে হাম আপকো লে যাতে হ্যাঁ। বলিষ্ঠ ব্যক্তিটি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল, সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आपके ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যেই দুইটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরেজি বই। বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল, পুনরায় তা আরম্ভ হইল। শিভেলরি আমাদের দেশেরও ছিল ন্যায্যযত্র, একথা আমাদের মনুতেই লেখা আছে মহাশয়। যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে শিভেলরি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, একথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিছিলেন, তোমরা সর্বত্রই বাছা, তোমাদের শিভেলেরি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদেরই বেলায়। বিদ্যার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল। সেকালের বেথুন কলেজে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে জুটল এখানে এসে? কোনো ভিখারি টিকেরি বোধ হয়, প্রথম ভদ্রলোক আন্দাজ করিয়াছিলেন। সত্যি, ভিখারিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখারির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না।
দাদা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষায় পাশ করেছেন। পয়সা উঠালেও তুমি কো দিয়া। তখন বিদ্যা পরিষ্কার বাংলায় বলিলেন, আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্তেই সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আ গিয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বিদ্যাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল, কিন্তু কুলিটির বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বিদ্যা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল, তাহার সারমর্ম এই যে, আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্যে এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাপ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজেই করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তার দুধের দাম মনে করে নাও না বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতবম্ব হইয়া দাঁড়াইয়া রইল, তারপর প্রণাম করিয়া চলিয়া গেল। তো বন্ধুরা, এই ছিল বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভারী সুন্দর একটি গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।